বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী নিয়ে হাজির হলাম বলুন তো? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার তালের ভাপা পিঠা। তালের সিজন যেহেতু প্রায় চলে যাচ্ছে, তালের পিঠা না বানালেই না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি বাটিতে আমি সর্বপ্রথম প্রায় 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর 1/3 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এক চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা ঘি। এখানে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনাদের কাছে ঘি না থাকলে চাইলে একটু সয়াবিন তেল দিলেও হবে, এতে করে বেটারটা বেশ সফট হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল কোড়ানো। এখানে আমি 1/4 কাপ নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প আর স্বাদ মতো কিছুটা লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা ভালো করে মিশালে অলরেডি নরম হয়ে যাবে মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করতে হবে, যাতে মিশ্রণের বেটারটা খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি ঘনও না হয়, সেদিকে খেয়াল রেখে বানাতে হবে। আমার বেটারটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন একটি কেকের মোল্ডে আমি কিছু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, না হয় কিন্তু পিঠাগুলো উঠতে চাবে না হয়ে গেলে। পিঠার মিশ্রণগুলো একটি কাপের সাহায্যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। পিঠার মিশ্রণগুলো দিয়ে নিলাম। এখন চুলায় এটাকে ভাপ দিয়ে নিতে হবে। চুলায় আমি বড় একটি হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা বেশ গরম হয়েছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এর উপরে আমি এই কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে আমি ভাপ দিয়ে নিব। আমি 30 মিনিট পর ফিরে এসেছিলাম। তখন আমার কাছে মনে হয়েছিল কেকগুলো একটু কাঁচা রয়েছে, আমি একটু চেক করেছিলাম। তারপর আমি আরও 10 মিনিট ওয়েট করার পর আবার চলে আসলাম। এখন দেখা যাচ্ছে কেকগুলো পারফেক্ট মতো হয়ে গিয়েছে। পিঠাগুলো পারফেক্ট মতো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্ট মতো হয়েছে। চুলাটা অফ করে নিচ্ছি। আমি এটা ঠান্ডা করে তুলে নিচ্ছি। সবার লাস্টে একটু মিশ্রণ ছিল, সেটা দিয়ে আমি একটা কাপেও একটা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে ভাপ দিয়ে। তো এই তৈরি মাঝে দারুণ মজাদার তালের ভাপা পিঠা কিন্তু একদম রেডি টু সার্ভ। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।